বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, স্বতন্ত্র এমপি এবং বিএনপি সকলে মিলে একসঙ্গে বসে যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্মিলিত চিন্তাভাবনার মধ্য দিয়ে যদি এই তেল সমস্যার সমাধান করা যায়, যতটুকু বোঝা যায় সরকার পক্ষ বলেন যে তেলের কোনো সমস্যা নেই, আবার গ্রাহকরা ঠিকমতো পাচ্ছেন না, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ থেকে যেটুকু বোঝা যায়, যেটুকু অনুমান করা যায়, একটি ম্যানেজমেন্ট সমস্যা তো অবশ্যই আছে। সেটা বেসরকারি পর্যায়ে পাম্প কর্তৃপক্ষ এবং সরকারি পর্যায়ে তদারকির অভাব। এই সমস্যাগুলোর সমাধানের জন্য সমস্যাটা কি, কোথায় বাধা, যে সকলকে নিয়ে একসঙ্গে বসে মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করবার জন্য এ ব্যাপারে যদি বিএনপি আগ্রহী না হয়, জামাতকে আগ্রহ প্রকাশ করতে হবে, প্রকাশ্যে বলতে হবে, এনসিপিকে বলতে হবে, স্বতন্ত্র এমপিদেরকে বলতে হবে, জামাতের বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে যে আমরা আলোচনায় বসতে রাজি আছি, সমস্যার সমাধানে আগ্রহী, এবং আসুন সবাই মিলে বসে ঐক্য মতের ভিত্তিতে একটি উপায় বের করে যাতে করে সমস্যার সমাধান করে মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করা যায়। তাহলে মানুষ অন্তত বুঝবে যে বিএনপি আগ্রহী নয়, অথবা বিএনপির উপর চাপ সৃষ্টি হবে এবং বিএনপি বাধ্য হবে সকলের সঙ্গে একসঙ্গে বসে উপায় বের করতে। এটা তো লজ্জার কিছু নেই। এ সমস্যা বিএনপির সৃষ্ট নয়, এ সমস্যা আওয়ামী লীগ চলে গিয়েছে, ক্ষমতা থেকে পালিয়ে গিয়েছে, তাদেরও সৃষ্ট নয়। এ সমস্যা বিরোধী দল জামাতের সৃষ্ট নয়, এটা এনসিপির সৃষ্ট নয়। কাজে এখানে লুকোনোর কী আছে, এখানে লজ্জার কী আছে? সকলে মিলে এই সমস্যার সমাধানে আশু ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবেন, এটাই সকলের প্রত্যাশা। ভালো থাকবেন।